একটি ছোট গ্রামে বসবাস করত করিম নামের একজন বুদ্ধিমান কৃষক। সে ছিল খুবই চালাক। করিমের ছিল অল্প কিছু জমি, একটি সাদা রঙের গরু এবং ছোট্ট একটি কুঁড়ে ঘর। অন্যরা যখন কপালের দোষে হাল ছেড়ে দিত, করিম তখনও দিন রাত এক করে সব সময় কাজে লেগেই থাকতো। হঠাৎ করে এক বছর গ্রামের সকল ফসল পুড়ে ছাই হয়ে যায়। কিছু লোক যখন খেতে এসে দেখে যে এই অবস্থা, তখন তাদের বিন্দুমাত্র বুঝতে অসুবিধা হয় নাই যে এটা খরার কারণে। রমেশ, তুই কি বলিস? নাকি আমরা এখন কিছুদিনের জন্য শহরে চলে যাই? যেহেতু আমাদের সব ধান খরায় নষ্ট হয়ে গেছে, কিছুদিন পর আবার ফিরে আসবো আমরা, যখন খরা একটু কমবে। এখন শহরে গিয়ে একটা ছোটখাটো কাজ খুঁজে নিব। হ্যাঁ দাদা, এখন আর কি করার, কিছুদিনের জন্য আমরা শহরে চলে যাই, সেটাই ভালো হবে। ওখানে গিয়ে একটা ছোটখাটো কাজ খুঁজে নিয়ে ঠিক চালিয়ে নিব। না হয়তো এখানে থাকলে আমার বউ বাচ্চা না খেয়ে পেতে মারা যাবে। করিম একদিন বসে বসে ভাবতে লাগলো যে সে কি করবে। এই খরা থেকে তার ক্ষেতকে বাঁচানোর জন্য সে কি করতে পারবে। তারপর তার মাথায় একটা বুদ্ধি এলো যে সে মাটি খনন করে তো একটা কুয়ো তৈরি করতে পারে। কিরে করিম, তুই কিছু ভাবলি? তোর ক্ষেতটাও তো পুরো জ্বলে নষ্ট হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে কিছুদিনের জন্য আমরা শহরে যাব, ওইখানে একটা ছোটখাটো কাজ করে নেব। না গো হরিদাদা, আমি কোথাও যাচ্ছি না। আমি ভেবেছি যে আমি আমার জমির পাশে একটা ছোট্ট কুয়ো খনন করব। আপনারা চাইলে আমার সাথে করতে পারেন। শহরে গিয়ে কী লাভ হবে? এর থেকে ভালো আমি গ্রামে কিছু একটা চেষ্টা করি। তারা আর দ্বিতীয়বার চিন্তা না করে পরের দিন তারা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিছুদিনের মধ্যে করিম একটি কুয়ো তৈরি করে ফেলল। সে এখন মহা খুশি। তার এখন আর কোনো পানির অভাব হবে না। সে ভাবলো যে সে নতুন করে আবার জমি চাষ শুরু করে দেবে। কুয়ো তৈরি হওয়ার পরে করিম তার জমিতে আবার নতুন করে চাষ শুরু করে দেয়। দিন রাত এক করে সে সব সময় কাজ চালিয়ে যেত। কিছুদিন পরে করিমের জমিতে কিছু ছোট ছোট চারা গাছ দেখা যায়। করিম সারা দিন রাত ভরে গাছগুলোর যত্ন নিত আর সময় মতো গাছে পানি দিত। বেশ কিছুদিন পরে যখন করিমের সবজি গাছগুলো বড় হয়, তখন হরিশ শহর থেকে চলে এসেছে আর করিমকে জিজ্ঞাসা করে বলল, আমাদের রেবেকার শহরে যাওয়াটা ভুল হয়েছে। তোর সাথে এখানে থেকে আবার নতুন করে চাষবাস করতাম, সেটাই ভালো হতো। শহরে গিয়ে শুধু শুধু সময়। এই সময় করিম কিছুই বলল না। সে কিছুদিন পরে করিম তার ক্ষেতের সব সবজিগুলো তুলে নেয়। সে এই সবজিগুলো এখন বাজারে নিয়ে বিক্রি করে। করিম তার সবজিগুলো নিয়ে বাজারে চলে যায় এবং সবজিগুলো ভালো দামে বিক্রি করে। এরপর থেকে করিমের আর কোনো দুঃখ কষ্ট ছিল না। তার গরু আর তার ক্ষেত নিয়ে সে সব সময় হাসি খুশিতে মেতে উঠত। এর থেকে গ্রামের লোকেরা একটাই শিক্ষা পেয়েছে যে বিপদের সময় বুদ্ধি না কাটিয়ে বোকার মতো পালিয়ে যাওয়াটাই হলো বোকামি।